এই তিন রাস্তার মোড়, তিন রাস্তার মোড়, তিন রাস্তার মোড়। আর দুইজন লাগে, দুইজন লাগে। জামুগা জামুগা, তিন মাথার মোড়, তিন মাথার মোড়। বাবা ওই যে তিন রাস্তার মোড়ে যে সরকারি হাসপাতালটা আছে না, ওইখানে যাইবা, আমি ওইখানে যাব। সরকারি হাসপাতাল যাবেন? ওঠেন। একজন 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 লাগে, একজন লাগে। আশ্চর্য বিষয়, এই মহিলা এখানে কি করে আসলো? এটা আমি কি করে জানবো? ওকে তো ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আমি যাবো না, তুমি চলে যাও, আমি অন্য অটোতে যাই। এই চাচি, এদিকে আন। কও বাজান। আচ্ছা, আপনি কি এই দুইজন চেনেন? মানে আমি কিছু বুঝলাম না। আপনি আমার অটোতে উঠলেন, আপনি হাসপাতালে যাইবেন, হুট করে আপনি নাইমা চলে যাইতেছে। আপনি যাওয়ার সময় আবার মেম সাহেব কইতাছে যে এই মহিলা এই জায়গায় কিল্লে গাইছে, আবার সাহেব কিল্লে গাইছে। এটা আমি কেমনে কমু? আইসে আইসে আবার তো চলে গেছে, সবকিছু মিটমাট হয়ে গেছে। কিচ্ছু বুঝতেছি না, আমার একটু ক্লিয়ার করে কোন তো। না বাজান, আমি চিনি না। না, বিশ্বাস হইতেছে না, কোনো না কোনো ঘাপলা আছে। সত্যি করে কোন তো চাচি? এই ঘাপলা কিসের? এই তুমি দাঁড়ায় কি করতেছো? যাও তুমি তাড়াতাড়ি। আমি বুঝলাম না, আপনি চিল্লাইতেছেন কে? আমি কি আপনার লগে কোনো কথা কইতাছি? আপনার যদি এত তাড়া থাকে তাহলে এক কাম করেন, অন্য অটো রিক্সা লয়ে যান কা। ওই চাচি কোন তো কি হইছে? বাজান কইলাম তো, আমি চিনি না, তুমি নিয়ে যাও। আরে ওইটা আমার মা লাগে, মা, ওইটা আমার মা লাগে। তাতে তোর কি হয়েছে? কি হয়েছে বল? তোর যাওয়ার তুই যা। কি এটা আপনার মা? হ্যাঁ, রাস্তা রাস্তায় আপনি ঘুরতেছে আর আপনি এই জায়গায় বয়ে রয়েছেন। এই নামেন, নামেন। কি হয়েছে? কি হয়েছে? চিৎকার চেঁচামেচি করছিস কেন? গাড়ি চালিয়ে যা, চল। এই চুপ, একদম চুপ। আবার আমার মুখের উপর দেওয়ার কথা কইতেছে। কি ভাবছেন আপনারা সাহেব মানুষ দেখে আমগোর উপর যা ইচ্ছা তাই কইবেন? আমরা এটা শুনুম? আমি ওই রকম পোলা না। আমি তো একটা কথা ভাইবা কুল পাইতাছি না। আপনি এরকম একটা সাহেব মানুষ, আপনার মা এখানে সরকারি হাসপাতাল খুঁজতেছে, 10 টাকার টিকিট দিয়ে হাই হাসপাতালে যায় নিজের চিকিৎসা করাইবো, আর আপনি এই জায়গায় সাহেব সাহেব নিজের বউরে নিয়ে কই যাইতেছেন? আমি তো এটাই বুঝতেছি না। এই তোর মা? ও কি তোর মা? সে আমার মা। আমি তাকে রাস্তায় ফেলে দিয়ে তাকে জাহান্নামে দিয়েছি, সেটা আমার ব্যাপার। এই একদম বেশি কথা কইবেন না, কইলাম একদম বেশি কথা কইবেন না, উল্টা পাল্টা কোনো কথা কইবেন না। আপনি একদম চুপ থাকেন। চাচি কি হিসাব আপনার লগে আমরা কোন তো? বাজান কি এরকম? আমার পোলা তো ঠিক আছে, পোলার বউর কথা শুনলে আমার বাড়ির থেকে বাইর করে দিছে। সি 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 সি, আমার তো ভাবতেও অবাক লাগতেছে, একটা সন্তান তার মায়ের লগে এরকম করতে পারে? এই আপনি কি সন্তান? হ্যাঁ, আপনি তো সন্তান নামের কলঙ্ক। নিজের বউয়ের কথা হইলে কেউ মায়ের লগে এরকম কাম করতে পারে? আরে এই মানুষটা আপনার গর্ভে ধারণ করছে। আপনি জানেন একটা মা নিজের কাছে থাকা কতটা দরকার? এটা আল্লাহর রহমত। আমি মানুষটা জানি, কারণ আমি আমার মায়েরা হারাইছি। সেই ছোট্টবেলা থেকে আমি আমার মায়ের আদর ভালোবাসা পাই নাই। আর আপনি নিজের মা থাকতে মায়ের মর্ম দিতে জানতেছেন না। আরে যেদিন এই মানুষটা এই দুনিয়ার থেকে চলে যাইব, এই দিন আপনি বুঝবেন যে জীবন থেকে কোন মানুষটারে হারাইছে। এই মানুষটারে আপনি রাস্তায় ফালায় দিছেন, যে মানুষটা কিনা একটা সময় আপনার কোলের ভিতরে রাখছে, আপনার জন্ম দিছে, আপনার লালন পালন করছে। আজকে এরকম সাহেবের মতো আমার সামনে খাড়ায় রয়েছেন, এটার অবদান কার? এই মানুষটা। এই মানুষটা যদি আপনার দুনিয়ার আলো না দেখাইতো, তাইলে আজকে আপনি আমার সামনে এমনি সাহেবের মতো খাড়া থাকতে পারতেন না। আমি কারে কি কইতাছি? এতটুকু জ্ঞান যদি আপনার ভিতরে থাকতো, তাহলে কোনোদিন মায়ের লগে এরকম আচরণ করতেন না। মা, আপনারে আমি আমার লগে লয়ে যান। আপনি চাইবেন আমার লগে? আমার ছোট্ট একটা সংসার আছে, আমার বউ আছে, একটা পোলা আছে, কোনো সমস্যা হইব না। আমি যা টাকা ইনকাম করি এটা দিয়ে আমার খুব সুন্দর সংসার চলে। আপনার চিকিৎসা আমি করাবো, কোনো সরকারি হাসপাতালে আমি চিকিৎসা করাবো না। আপনার আমি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাবো, আমি চিকিৎসা করাবো, যত টাকা লাগে আমি দেবো। আপনি খালি একটা বার কন যে আপনি আমার লগে যাইবেন। হ্যাঁ বাজান, আমি তোমার লগে যাব। আমার নিজের পোলা তো আমার দুঃখ কষ্ট বুঝলো না। তুমি আমার মা রেখে তোমার বাড়িতে আমার আদর করে নিতে চাইতেছো। আমার পোলা তো জীবন আমার কদর করেনি। ঠিক আছে বাজান, আমি তোমার লগে যাব। চলো মা। শোনো, এইসব নাটক আর ভালো লাগছে না, চলো এখান থেকে চলে যাই। মা তো চলে যাচ্ছে ওর সাথে। আরে চলে যাচ্ছে ভালো হচ্ছে, আপদ বিদায় হচ্ছে, চলো। তোর কারণে দিনের পর দিন আমি আমার মায়ের সাথে অন্যায় করেছি।
তুই বলেছিস, আমি শুনে শুনে আমার মাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। আরে একটা অটোওয়ালা কত টাকা ইনকাম, তারপরে সে আমার মাকে নিজের মা বলে বুকে জড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর যে মা আমাকে গর্বে ধরেছে, আমি কিনা তাকে রাস্তায় বের করে দিয়েছি শুধুমাত্র তোর কারণে। তোর সাথে আমি থাকবো না। আমি আমার মাকে আজকে বাড়িতে নিয়ে যাব, তুই চলে যাবি। ভাই চুপ থাক ভাই, আমি তোমার হাত জোর করছি। আমি বিশ্বাস করছি যে আমি ভুল করেছি, আমি স্বীকার করছি। তুমি আমাকে মাফ করে দাও মা। তুমি বাড়ি চলো, আমি আর তোমার সাথে কোনো অন্যায় করবো না। ভাই তুমি আমার মাকে ফিরিয়ে দাও। না 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 না, কোনো লাভ হইব না। এখন মাপ চায় কোনো লাভ নাই। আমার মায়েরে আমি পাইছি, আল্লাহর কাছে লাখ শুক্রিয়া। আল্লাহ আমার কাছে আমার মায়েরে ফেরত পাঠাইছে, আমি আমার মা পাইছি। আপনার একটা কথা কয়া যায় আজকে, এই যে নিজের মায়েরা রাস্তায় ফালাই দিচ্ছেন না, লাঠি দিয়ে বাইর করে দিচ্ছেন না, সেই দিন আপনি নিজে বাপ হইবেন আর আপনার বল আপনার লগে এরকম আচরণ করব, ওই দিন আপনি বুঝতে পারবেন যে বাপ মায়ের লগে যখন সন্তান এরকম আচরণ করে তখন সেই বাপ মায়ের মনে কতটা কষ্ট লাগে। এখন তো আপনি বুঝতেছেন না। শোনেন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানতে হয়। যখন দাঁত থাকবো না তখন এটার লেগে আফসোস করে কোনো লাভ নাই। ভাই আমি হাত জোর করছি, আমি তো মানছি আমি ভুল করেছি। বিশেষ করে সারাদিন কানের সামনে আমার কানের সামনে শুধু আমার মায়ের বিরুদ্ধে বদনাম করতো। কি করবো বলো, সংসারে শান্তি তো প্রয়োজন। কিন্তু আজকে যখন হঠাৎ দেখলাম তোমার মাতৃভক্তি, বা আমার মাকে যখন তুমি আপন করে নিতে চাইলে না, তখন মনে হলো আমি কি হারাচ্ছি। তুমি একটা কথা ঠিক বলেছো ভাই, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। আরে মা তো 7 রাজার ধর ভাই, এটা তোমার মা, ধরে নাও এটা তোমার মা। তোমার যখন খুশি আমার বাড়িতে আসবে, তুমি যখন খুশি তোমার মাকে দেখে যাবে। কিন্তু ভাই আমাকে এতিম করে দিও না। আমার মা আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমার বাবা ছিল না। আজকে শুধু ওর কথায় আমি বায়াস্ট হয়ে গিয়েছিলাম। আমি ওর সাথে থাকবো না। মা তুমি চলে এসো। বাজান রে, তুই আমার পোলা, ওরে তো আমি গর্বে ধরছি, কষ্ট করে লালন পালন করছি, এই মুখে আগলে রাখছি। ওর জন্য তো আমার মনটা কান্দে বাজার। আমি ওর কাছে যাই, তুই আমার লোক মাঝে মধ্যে দেখা করিস। আমার ভুল হয়ে গেছে মা, আর কখনো এমন হবে না। তুমি চলো, বাড়ি চলো। ভাই আমাদেরকে একটু আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এসো, এরপরে আমি মাকে ডাক্তারখানায় নিয়ে যাবো। আমি তোমাকে কথা দিলাম, চলো মা।